প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমাদের জন্য 5টি সাবজেক্টের এমসিকিউ, এসএকিউ কোশ্চেন এবং বড় প্রশ্নের উত্তর তোমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে এবং সুবিখ্যাত ভালো ভালো টিচারদের পরামর্শে তৈরি নোট তোমাদের দেওয়া হবে। তাই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। রাষ্ট্রবিজ্ঞানের 3য় অধ্যায় পররাষ্ট্রনীতির থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার প্রথম প্রশ্ন, সুনিশ্চিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। কথা বলেছেন, দেখো আমি একবার উত্তর বলছি, F.H. হার্টম্যান। F.H. হার্টম্যান। পরবর্তী প্রশ্ন, ভারত চীন সীমানায় বিরোধ হয় 1962 সালে। ভারত চীন সীমানায় বিরোধ হয় 1962 সালে। 3 নম্বর প্রশ্ন, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? দেখো উত্তর দেখে নাও, নরসিমা রাও। নরসিমা রাও। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমা রাও। পরবর্তী প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। তোমরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। দেখো 6 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু। কাঠমান্ডু। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা ড্যাশ জন? উত্তর হবে 8 জন। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8 জন। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখে নাও, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা। জাতীয় স্বার্থ রক্ষা। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির রচয়িতা ড্যাশ? মর্গেনথাউ। মর্গেনথাউ। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির রচয়িতা মর্গেনথাউ। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতি বলতে একটি রাষ্ট্র বৈদেশিক ব্যাপারে যেসব কার্য সম্পাদন করছে এবং বৈদেশিক ক্ষেত্রে যা করতে চাইছে তার সমষ্টিকে বোঝায়। কথা বলেছেন চার্লস বার্টন। চার্লস বার্টন। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হলো ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান। 12 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কে? উত্তর হবে নেহেরু। উত্তর হবে নেহেরু। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক নেহেরু। 13 নম্বর প্রশ্ন, সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো বাংলাদেশ। সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হলো বাংলাদেশ। 14 নম্বর প্রশ্ন, সার্কের রূপকার ছিলেন জিয়াউর রহমান। সার্কের রূপকার ছিলেন জিয়াউর রহমান। 15 নম্বর প্রশ্ন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান। পরবর্তী প্রশ্ন, সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন পাকিস্তান। সার্কের প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন পাকিস্তান। 17 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক এর সনদ স্বাক্ষরিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। 1985 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। 18 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। পঞ্চশীল নীতির অনুসরণ। 19 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ বিদেশ নীতির মূল ধারণা উক্তিটি কার? জাতীয় স্বার্থ বিদেশ নীতির মূল ধারণা উক্তিটি কার? উত্তর হবে ফ্রাঙ্কেল। ফ্রাঙ্কেল। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়
1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো যাই হোক, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।